প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগত ইউনিক কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা হয়তো আমাকে প্রথমবার দেখছো বা আগে হয়তো দেখেছো আমাকে। যেমন তোমাদের প্রলয় স্যার কথা দিয়েছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি নবম এবং দশম শ্রেণীর জন্য বিজ্ঞান এবং গণিতের ক্লাসগুলো অনলাইনে নিয়ে আসছি। সেই প্রতিশ্রুতি রক্ষা করে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমার নাম সৈকত সন্নিগ্রহী। আর আজকে আমি শুরু করছি ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান বিষয়ের একটি সুন্দর অধ্যায়, যেটির নাম হচ্ছে শক্তির ক্রিয়া, কার্য, ক্ষমতা, শক্তি। এখানে আমরা কার্যের ব্যাপারে জানবো, ক্ষমতার ব্যাপারে জানবো, শক্তির ব্যাপারে জানবো। কিন্তু বিজ্ঞানে কোনো কিছু জানলেই হয় না, সেই জিনিসগুলোকে পরিমাপ করতে হয়। তাহলে আমরা এই জিনিসগুলোর ব্যাপারে জানবো যে এগুলোর মানে কি। মানে কার্য, ক্ষমতা, শক্তি, এই কথাগুলো তোমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করেছো, হ্যাঁ না? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যেগুলো তোমরা ব্যবহার করোনি। কিন্তু দৈনন্দিন জীবনে এই কথাগুলোর মানে আর পদার্থ বিজ্ঞানে এই কথাগুলোর মানে মধ্যে একটু পার্থক্য থাকে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই জিনিসগুলো তোমাদেরকে সংজ্ঞায়িত করব, এই জিনিসগুলোর অর্থ বোঝাবো, আর তারপর কিভাবে এগুলোর পরিমাপ করা হয় বিজ্ঞানে সেগুলো তোমাদের বলবো। তাহলে প্রথমে এই তিনটি বিষয়ের মধ্যে যে বিষয়ের সাথে আমি তোমাদের পরিচয় করাতে চাইবো সেটা হচ্ছে শক্তি। এবার দেখো, বিজ্ঞানে বিশেষ করে পদার্থ বিজ্ঞানে শক্তির অনেক সংজ্ঞা আছে। মানে বিভিন্ন জায়গায় শক্তির সংজ্ঞা বিভিন্ন রকম। এইখানে আমরা শক্তি বলতে মূলত দুই প্রকার শক্তি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে স্থিতিশক্তি, অন্যটা হচ্ছে গতিশক্তি। এই টার্মগুলো যদি তোমরা শুনেছো তো খুব ভালো, আর যদি তোমরা প্রথমবার দেখছো তাহলে আমি আশা করি এই জিনিসগুলো আমি তোমাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দুই প্রকার শক্তি আছে। এক ধরনের শক্তিকে বলা হয় স্থিতিশক্তি, অন্য ধরনের শক্তিকে বলা হয় গতিশক্তি। আমি প্রথমে গতিশক্তির ব্যাপারে তোমাদের জানতে চাইবো যে গতিশক্তি জিনিসটা কি। চলো তাহলে আগে গতিশক্তির ব্যাপারে জানা যাক। তাহলে প্রথমে আমরা বলবো গতিশক্তি জিনিসটা কি। দেখো, গতিশক্তিটাকে কিছুটা এইভাবে সংজ্ঞায়িত করা হয় যে ধরে নাও এখানে আমাদের কাছে একটা বস্তু আছে। এই বস্তু আমি বললাম এর ভর হচ্ছে এম। ভরকে আমি স্মল এম দ্বারা প্রকাশ করছি। এইবারে এই বস্তুটি ধরো এখানে স্থির আছে, এর কোনো বেগ নেই। এই বস্তুটি স্থির আছে এখানে, এর কোনো বেগ নেই। পদার্থ বিজ্ঞানের ভাষায় যদি কোনো বস্তু স্থির আছে সেই বস্তুর কোনরূপ গতিশক্তি নেই, অর্থাৎ তার গতিশক্তি হচ্ছে শূন্য। তার গতিশক্তি হচ্ছে শূন্য। এবারে যদি এই বস্তুটাকে বেগ দেওয়া হয়, ধরো আমাদের এই সেম একই বস্তু যার ভর হচ্ছে এম। এবার এই বস্তুটাকে আমি বেগ দিলাম, আমি বললাম এই বস্তুটির বেগ হচ্ছে কি। আশা করি তোমরা বেগের ব্যাপারে জানো। যদি তোমাদের বেগের ব্যাপারে জানা থাকে তাহলে এই জিনিসটা তোমাদের পড়তে সুবিধা হবে। আর এই জিনিসগুলো তোমরা পড়েছো তোমাদের নবম শ্রেণীতে যে দ্বিতীয় অধ্যায়টা ছিল, যেখানে বল ও গতির ব্যাপারে তোমরা পড়েছো, সেখানে বেগ, ত্বরণ ইত্যাদি রাশিগুলোর ব্যাপারে তোমরা জেনেছো আশা করি। তাহলে যেহেতু ওরা আমরা প্রথম সাবজেক্টে পড়িয়েছি, তাহলে আমি ধরে নিচ্ছি ওগুলো তোমাদের জানা আছে। তবে হ্যাঁ, যদি তোমাদের মনে হয় যে ওই জায়গাগুলো কোথাও ডাউট আছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দরকার হলে আমি আমি নতুন কোনো ভিডিওতে ওই জিনিসগুলোকে একবার রিভিশন করবো, যে তারপরে আবার এই জিনিসটা। ঠিক আছে, তাহলে আমি এটা ধরে নিচ্ছি যে তোমাদের বেগের ব্যাপারে আইডিয়া আছে। সেটা ধরেই আমি এই ক্লাসটা কন্টিনিউ করছি। ঠিক আছে, তাহলে ধরো এই বস্তুটা যদি এর বেগ থাকে ভি, তাহলে বলা হয় এই বস্তুর মধ্যে গতিশক্তি এসেছে, এই বস্তুর মধ্যে এর তুলনায় বেশি গতিশক্তি আছে। কতটা বাড়তি গতিশক্তি আছে, এই ফর্মুলা হচ্ছে গতিশক্তি পরিমাপের যে ফর্মুলা, যে সমীকরণ, সেটা সমানই হচ্ছে হাফ গুণিত এন গুণিত ভি এর স্কয়ার। এটা হচ্ছে গতিশক্তি মাপার ফর্মুলা। আমি একবার জিনিসটা আরেকবার বলে দিচ্ছি। যদি কোনো জিনিস স্থির আছে, অর্থাৎ তার বেগ নেই বা বেগ শূন্য, তার গতিশক্তিও নেই, গতিশক্তি হচ্ছে শূন্য। কিন্তু ওই বস্তুকে যদি ভি বেগ দেওয়া হয়, তাহলে ওর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে আগের তুলনায়। আর কতটা বৃদ্ধি পাবে, সেটা হবে হাফ ইন্টু এম ইন্টু ভি এর স্কয়ার। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে চলো একটা প্রশ্নের সাহায্যে আমি জিনিসটা আরো ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরো এখানে একটা ক্রিকেট বল আছে, একটা ক্রিকেট বল আছে, আইপিএল এর সিজন চলছে, তোমার প্রত্যেকে দেখতে আশা করি, যদি পড়াশোনার দিকে মন দাও তারপরে খেলা দেখো। আচ্ছা, ধরো তোমার হাতে একটা ক্রিকেট বল আছে। এইবারে ধরো আমি বললাম এই বলটার ভর হচ্ছে, এই বলটার ভর হচ্ছে 200 গ্রাম। এই বলটার ভর। এবার ধরো
জাসপ্রীত বুমরা ওই 200 গ্রামের ক্রিকেট বলটা, যদি ক্রিকেট বল একটু ভারী হয়, 200 গ্রামের যে ক্রিকেট বলটা, ওই ক্রিকেট বলটাকে ধরো ছুঁড়ে দিল, জাসপ্রীত বুমরা ওই ক্রিকেট বলটাকে ছুঁড়ে দিলেন, আর যে বেগ দিয়ে ছুঁড়ে দিলেন সেই বেগটা হচ্ছে, এই ক্রিকেট বলটাকে ছুঁড়ে দিলাম আর 3 সেমি ভাজিত সেকেন্ড বেগে, 3 সেমি পার সেকেন্ড বেগে এই 200 গ্রাম ভরের ক্রিকেট বলটাকে ছুঁড়ে দিলেন। তাহলে এই বলটির মধ্যে গতি শক্তি চলে এলো। কতটা গতি শক্তি চলে এলো একবার এই ফর্মুলার সাহায্যে নির্ণয় করা যাক। তাহলে গতি শক্তির ফর্মুলা আমি এখানে প্রয়োগ করছি। গতি শক্তি সমানই হচ্ছে হাফ ইন্টু এম। এমটা কি ভর, আমাদের এই ক্রিকেট বলের ভর কত, 200 গ্রাম। তাহলে এম এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 200 গ্রাম। আর এই বলটাকে কতটা বেগ দেওয়া হয়েছে, 3 মিটার ভাজিত সেকেন্ড। তাহলে এখানে বেগ হচ্ছে 3, তাহলে আমি বি এর জায়গায় 3 বসাচ্ছি, তার স্কয়ার নিচ্ছি, দেখা যাবে উত্তর কত আছে। এখানে কাটাকাটি হয়ে যাবে, 2 1 2 2 100 200, আর এখানে আছে 3 এর স্কয়ার মানে 9, 9 এর সঙ্গে 100 গুণ করলে এটা হবে 900, তাই না? আমি যদি এককটা বসাতে চাই তাহলে দেখো গতি শক্তি সমানই হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এখানে হাফটা তো একটা সংখ্যা, এটার কোনো একক নেই। এমটা হচ্ছে ভর, ভরের একক কি নিয়েছি, গ্রাম। তাহলে প্রথমে আমি ভরের এককটা বসাচ্ছি, সেটা হচ্ছে গ্রাম গণিত বেগ। বেগের একক কি, সেমি ভাজিত সেকেন্ড, তার স্কয়ার আছে। তাহলে এককও আমাদের যে বেগের একক অর্থাৎ সেমি ভাজিত সেকেন্ড এর স্কয়ার নিতে হবে। অর্থাৎ আমরা কি পেলাম, গতি শক্তি কত না 900 গ্রাম গ্রাম গণিত সেমি স্কয়ার ভাজিত সেকেন্ডের স্কয়ার। এটা হচ্ছে গতি শক্তির একক। তুমি যদি এখানে লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ ভরের একক আমরা সিজিএস পদ্ধতিতে নিয়েছি এবং বেগের এককও আমরা সিজিএস পদ্ধতিতে নিয়েছি। সিজিএস পদ্ধতিতে এককগুলো নিয়ে গতি শক্তির যে এককটা পেলাম, এটা হচ্ছে গতি শক্তি পরিমাপের সিজিএস একক, গ্রাম গণিত সেমি স্কয়ার ভাজিত সেকেন্ডের স্কয়ার। এরপর এত বড় না বলে তুমি এটাকে সংক্ষেপে আর্গও বলতে পারো, আর্গ, ঠিক আছে? আরো সংক্ষেপে যদি বলতে যাও তাহলে ই আর জি এভাবে লিখতে পারো, ঠিক আছে? তাহলে গতি শক্তি পরিমাপের সিজিএস একক কি, আর্গ। সিজিএস একক আর্গ। তাহলে অর্থাৎ এই বলটার মধ্যে গতি শক্তি আছে 900 আর্গ। বুঝতে পেরেছি জিনিসটা? এইবারে যদি আমি বলি, তাহলে যদি এসআই একক কি হবে গতি শক্তি পরিমাপে, তাহলে দেখো এসআই একক আমি যদি বার করতে চাই, গতি শক্তি পরিমাপের সিজিএস একক দেখলাম আর্গ, তাই না? ই আর জি, সংক্ষেপে বলছি ই আর জি, আর সেটা সমানই হচ্ছে গ্রাম, সংক্ষেপে জি বলছি, সেমি স্কয়ার ভাজিত সেকেন্ডের স্কয়ার। আচ্ছা, এবার যদি এসআই একক জানতে চাও, কারণ এসআই এককটা আমরা ফিজিক্সে বেশি ব্যবহার করি, ঠিক আছে? এসআই একক যদি জানতে চাই তাহলে গতি শক্তির এসআই একক হচ্ছে জুল। একজন বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে রবার্ট জুল। তার নামে আমরা গতি শক্তির এসআই এককটা তার নামেই নামকরণ করেছি। তাহলে এটা হচ্ছে জুল এবং এটাকে সংক্ষেপে আমরা লিখবো জে। আচ্ছা, এর সঙ্গে ভরের একক, দৈর্ঘ্যের একক এবং সময়ের এককের সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম যে জুল সমানই হচ্ছে আমাদের কেজি গণিত, সেমির জায়গায় হবে মিটার, মিটারের স্কয়ার ভাজিত সেকেন্ড স্কয়ার, অর্থাৎ কেজি গণিত মিটার স্কয়ার ভাজিত সেকেন্ড স্কয়ার, এই এককটাকে বলা হয় জুল। এবার তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আছে, শর্ট কোশ্চেন, যে তাহলে বলো তো গতি শক্তির সিজিএস একক এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি, মানে 1 জুল সমান কত আর। এইবারে এই সম্পর্কটা তোমরা বার করতে পারবে যদি তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো, অর্থাৎ যেখানে আমরা একক নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে সেই অধ্যায় থেকে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক তোমরা নির্ণয় করতে পারবে। আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। ধরো আমি বললাম 1 জুল, আমি কি 1 জুল সমান লিখতে পারি? 1 জুল সমানই হচ্ছে 1 কেজি, হ্যাঁ না? 1 কেজি গুণিত 1 মিটার ভাজিত 1 সেকেন্ড তার স্কয়ার। লক্ষ্য করো, এখানে 1 আছে, এখানে 1 আছে, নিচেও 1 আছে, 1 ভাজিত 1 মানে 1, তার স্কয়ার মানে 1, একের সঙ্গে 1 গুণ করলে 1 আসছে। আর কেজি গুণিত মিটার স্কয়ার ভাজিত সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা জুল বলছি। এবার তোমাদের কি করতে হবে, ব্যাস যে ভর, দৈর্ঘ্য আর সময়ের এককগুলো আছে ওগুলোকে এসআই থেকে সিজিএস নিয়ে যেতে হবে। তাহলে কেজি থেকে যদি আমি গ্রামে যাই, আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আর 1000 গ্রাম মানে কত, 1000 গ্রাম মানে বলতে পারি 10 টু পাওয়ার 3, 10 টু পাওয়ার 3 অর্থাৎ 10 এর কিউব এত গ্রাম। তাহলে 1 কেজি সমানই হচ্ছে 1000 গ্রাম, এটা আমি বলছি 10 টু পাওয়ার 3 এত গ্রাম। আচ্ছা, 1 মিটার সমান কত সেমি, 1 মিটার সমান হচ্ছে 100 সেমি। আর 100 সেমি যদি 10 এর পাওয়ার লিখে তাহলে কত হবে,
10⁻², অর্থাৎ 10 স্কোয়ার এত সেমি। আর সেকেন্ডকে তো আমাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে এটাই অপরিবর্তিত থাকবে, 1 সেকেন্ড থেকে এটার স্কোয়ার নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ 10⁻³ আছে, আচ্ছা এখানে 10⁻² আছে, তার স্কোয়ার মানে কত 10⁻⁴, আর একের স্কোয়ার মানে 1, তাহলে এটা আমাদের নিচে রয়ে গেল। তাহলে এককটা দাঁড়াচ্ছে গ্রাম ইন্টু সেমি স্কোয়ার ভাজিত সেকেন্ডের স্কোয়ার। আর দেখো গ্রাম ইন্টু সেমি স্কোয়ার ভাজিত সেকেন্ডের স্কোয়ার, এটাকে আমরা কি বলছিলাম, এটাকে আমরা বলছিলাম আর। তাহলে 1 জুল সমান কত হলো, 1 জুল সমানই হলো 10⁻³ ইন্টু 10⁻⁴, মানে যে 10⁻7 এত গ্রাম ইন্টু সেমি স্কোয়ার বা সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা কি বলছি আর। তাহলে 1 জুল সমান 10⁻7 আর, এটা হচ্ছে গতিশক্তির বা যে কোনো শক্তি, এমনকি যখন স্থিতিশক্তিও তোমাদের পড়াবো তখন দেখতে হবে স্থিতিশক্তির এককও আমাদের বেরোবে এটাই, এসআই একক বেরোবে জুল আর সিজিএস একক বেরোবে আর। তাহলে শক্তির এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক এইটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গতিশক্তি তোমাদের ক্লিয়ার, গতিশক্তি জিনিসটা কি? ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা কার্য নিয়ে আলোচনা করবো। তোমরা হয়তো জিজ্ঞাসা করবে স্থিতিশক্তিটা কেন বোঝালাম না, কারণ স্থিতিশক্তির কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই। স্থিতিশক্তির অনেকগুলো ফর্মুলা আছে, বিভিন্ন জায়গায় স্থিতিশক্তির ফর্মুলা বিভিন্ন রকম, ওটা তুলনামূলক জটিল, আর আমি সহজ কাজটা আগে করতে পছন্দ করি, হ্যাঁ না। তাহলে আমি গতিশক্তির তোমাদের প্রথমে বোঝালাম, তোমরা জানাবে আমাকে কমেন্ট সেকশনে যে এই এক্সপ্লেনেশনটা, এই ব্যাখ্যাটা তোমরা বুঝতে পারলে কি পারোনি। আর যদি ভিডিওতে কোনো অসুবিধা থাকে সেটাও দয়া করে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।